গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের কলাতলী দক্ষিণ আদর্শগ্রাম এলাকায় এলপিজি স্টেশনে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়, যার মধ্যে এ পর্যন্ত মারা যায় ৩ জন। সাথে পুড়ে যায় পার্শ্ববর্তী কয়েকটি বসতবাড়ি। গ্যাস পাম্পে বিস্ফোরণে দগ্ধ আর বসতবাড়ি পড়ে যাওয়ার ঘটনা ঘটলেও আলোচনায় আসে ভিন্ন একটি মামলা। জমি দখলের উদ্দেশ্যে দেয়াল ভাঙচুরের অভিযোগ তুলে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বেলায়েত হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করে সুলতান মেহেদী হাসান। এ মামলায় ইতিমধ্যে এক নারীকে আটক করেছিল পুলিশ। পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। মামলার এজাহারে বাদী সুলতান মেহেদী হাসান উল্লেখ করেন, গ্যাস পাম্প সংলগ্ন পশ্চিম পাশের জমিটি তাদের। সরকারের বন্দোবস্ত মূলে তার বাবা গোলাম হাসান গং জমির স্বত্বাধিকারী হয়। সে হিসেবে তারা জমিটি দেয়াল দিয়ে ঘিরে ফেলে। কিন্তু এই জমি ভুয়া কাগজ সৃজন করে দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে পায়তারা চালিয়ে আসছে বেলায়েত হোসেন গং। সর্বশেষ গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের সুযোগ কাজে লাগিয়ে দেয়াল ভাঙচুর করে, যে কারণে তারা আইনের আশ্রয় নিয়েছেন। ওইখানে আপনি গেলে দেখবেন ওখানে সাইনবোর্ড আছে একটা বড় করে জায়গা, ঠিক মাঝামাঝি করে গোলাম হাসান দিয়ে একটা সাইনবোর্ড আছে, ওখানে তফসিল দেওয়া আছে 5টা দাগের। মোট জায়গা হচ্ছে 1 একর 27 শতক। এই জায়গাটা 62-63 বন্দোবস্ত মূলে আমার বাবা জায়গার মালিকানা প্রাপ্ত হয় এবং আমার বাবার নামে 2849 একটা খতিয়ান সৃজিত আছে। এবং আমরা দীর্ঘদিন ধরে এই জায়গার খাজনা থেকে ভূ দখল থেকে শুরু করে সব কিছু, খাজনা দাখিলা থেকে শুরু করে সব কিছু আমাদের নামে করা আছে। তাহলে এই যে একটা আমার প্লটে যদি আপনি এসে বলেন ওই জায়গায় আমার রাস্তা আছে, এটা কি আসলে কি যৌক্তিক? বিভিন্নভাবে ভুয়া জাল দলিল সৃজন করে যে মামলাগুলো সে পরিচালনা করতেছে, সেই দাগ যেগুলা মেনশন করছে, ওর দাগ আর আমার দাগ সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে আমার বাবা সরকার থেকে বন্দোবস্ত মূলে পেয়েছিল, এটাকে বন্দোবস্ত সম্পত্তি বলে। কক্সবাজারের কলাতলী জোনে যতগুলো জায়গা আছে সবগুলা ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে সরকার কর্তৃক দেওয়া বন্দোবস্তপ্রাপ্ত জায়গা। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, গ্যাস লিকেজ হওয়ার পর সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে যাতে ফায়ার সার্ভিস গাড়ি প্রবেশ করতে পারে সেজন্য রাস্তার প্রতিবন্ধকতা এড়াতে দেয়াল ভাঙা হয়। তাদের দাবি, এটি দীর্ঘ কয়েক দশকের রাস্তা, কিন্তু গোলাম হাসান গং 2025 সালে সে রাস্তাটি বন্ধ করে দেয়াল তুলে দেয়। এখন তারা নিজেদের জমি দাবি করে মানুষের হাঁটাচলা বন্ধ করার চেষ্টা করছে। এটা হচ্ছে আমাদের চলাচলের রাস্তা, এটা অনেক বছরের, এটা কি 30 বছরের হচ্ছে। এটা আমাদের রাস্তা, এখানে আমাদের নিচে ড্রেনে আছে আমাদের। আর যদি ওইটা ওশান প্রাইডেসের যদি হতো তাহলে আমরা এগুলি করতাম কিভাবে? এটা তো আমাদের রাস্তা। এইটার কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের ঘর পুড়ে গেছে, ফায়ার সার্ভিস ঢুকতে পারে নাই এটার কারণেই। আজকে এটা যদি না থাকতো তাহলে আমাদের ঘর বেঁচে যেত, একদম একটা কিছু ক্ষতি হতো না। তাহলে এগুলি কে নিবে? রাস্তা তো আমরা 30-35 বছর হচ্ছে আমরা জায়গায় কিনছি, পেনশন পাই রে 3 বছর আগে কিনছি। এগুলো গোলাম আজম যে সময় আসছিল জেলে পার্কের মধ্যে, তখন এই জায়গা আমরা কিনছি। না, আমি রুট দেখছি, আমি 10-20 বছর উপর হয়ে গেছে আমি এই জায়গাটা এসে, আমার নিজ বাড়ি এখানে না, তবে আমি রুট দেখছি, এখনও রুট আছে। তাহলে কিছু মধ্যে কয়েক মাস আগে ওই যে একদিনের মধ্যে আসিয়া মনে করেন এরা এই ওশান প্যারাস আসিয়া বন্ধ করে দিয়েছিল। তাদের বাউন্ডারি একটা দেওয়াল আছে, দেওয়ালটা মাটি খুলে পাওয়া যাবে, ওটা এখনো আছে, অর্ধেক আছে মাটি এমনি ঝাঁপা দিয়েছে, অর্ধেক আছে দেওয়া। সবগুলি তো এখানে আছে, আবার দাবি কিসের? আমরা রুট চাচ্ছি, আমাদের চলাচলের রাস্তা যেন ক্লিয়ার থাকে। ব্লক করার কারণে কতগুলো ইট জমা করার কারণে আমাদের ঘর যখন জ্বলে যাচ্ছে, এটা যখন ফুটছে তখন ওই রাস্তাটি ইট ছড়াইয়ে আমরা ফায়ার ব্রিজ গাড়ি ঢোকার জন্য করছি। আর এটা করছি দ্রুত, এটা ব্লক করা তখন অনেকক্ষণ গাড়ি ঢুকতে পারে নাই, ইটগুলো আমরা সরাই দিচ্ছি। এটা আমাদের রাস্তা, এটা আমাদের চলাচলের রাস্তা, আমাদের এই রাস্তা ছাড়া কোনো বিকল্প নাই যে আরেকটা রাস্তায় চলাফেরা করার জন্য। কিন্তু গোলাম হাসান গংয়ের জমির কেয়ারটেকারের দাবি, এ জমিতে কোনো রাস্তা ছিল না। তিনি দীর্ঘদিন ধরে জমিটি দেখাশোনা করছেন। সর্বদা তিল দিয়ে তো 10 সালে পড়ায় তিল দিয়ে খোলামেলা আসি, জায়গা খোলামেলা আসি, ওয়াল তোয়ালিয়া সমন আসি 2010 সালের মাঝে এখন খোলামেলা আসি, কি খোলামেলা আসি, ফার আসি, গাছ গোছালা আসি, তো 10 সালের মাঝে এটা আরে। তবে মামলায় উল্লেখিত অভিযোগ অস্বীকার করেছেন বেলায়েত হোসেন। তিনি দাবি করেন, দীর্ঘদিনের রাস্তা বন্ধ করে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা করেছিল তারা। মূলত আগুন থেকে বাঁচতে রাস্তা স্বাভাবিক করা হয়েছিল, এখন ক্ষমতার প্রভাব বিস্তার করে মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। আমরা দেওয়াল ভাঙি না, এটা হচ্ছে যে অগ্নিকাণ্ডের ঘটনার সময় ফায়ার সার্ভিস যখন যেতে পারতেছে না, তখন ফায়ার সার্ভিস এবং সাধারণ জনগণ এটা কী করছে, তখন আমাদেরকে বলুক, আমাদের যদি মোবাইল লোকেশন হোক গিয়া হোক, এটা আমাদের ওই যে অগ্নিকাণ্ডে গাড়ি ঢুকে যে পানি কি করবে, পানি দেওয়ার যে বিষয়টা তখন ছিল না, তখন ফায়ার সার্ভিস ওখানে ঢুকে এটা কি করছে। এবং এই বিষয় নিয়ে এই রাস্তাটা যে আমাদের 30 বছরের রাস্তা ছিল,
এবং এই বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে, পেন্ডিং হচ্ছে। এই জমি তো কুড়ে কেউ নিতে পারতেছে না। এই টাইমে এই যে এই অবস্থায় আমাদেরকে মানে পুলিশ এবং র্যাব দিয়ে যে হয়রানি করতেছে, এই যে প্রভাবশালী লোকজন। বেলায়েতের দাবি, গোলাম হাসান গংয়ের দাবি করা জমিগুলো তাদের নয়, জালিয়াতের মাধ্যমে তারা মালিকানা দাবি করছে। তারা দেখাচ্ছে সরকার তাদেরকে লিজ বন্দোবস্ত দিয়েছে 1962-63 সনে, কিন্তু এ জমি তার আগে সরকার 1937-38 সনে লিজ বন্দোবস্ত দেয় আসমত আলী ও আহমদুর রহমান গংয়ের কাছে। পর্যায়ক্রমে ক্রয়সূত্রে এই জমির বর্তমান মালিক এখন বেলায়েত গং, কিন্তু সে জমি অবৈধভাবে গোলাম হাসান গং দখল করে রেখেছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে জমিটি চূড়ান্তভাবে তাদের হবে বলে প্রত্যাশা, কারণ গোলাম হাসান গংয়ের বেশ কিছু কাগজপত্রে গড়মিল রয়েছে বলে দাবি করেন তিনি। এদের জমিগুলো আপনারা এদেরগুলো খতিয়ে দেখেন, দলিল আছে কিনা। সাইনবোর্ডটা দিচ্ছে যে খতিয়ানগুলো লেখা আছে, ওই খতিয়ানগুলো তাদের কিনা। এটা তো সদর ভূমি অফিসে গেলে এটা আপনারা তো সত্যটা বের হয়ে চলে আসবে। কথা হচ্ছে যে খতিয়ানগুলো ওখানে তফসিলের মধ্যে রেখেছে, ওই খতিয়ানগুলো বের হয়ে চলে আসবে। আমার কথা হচ্ছে যেটা যাচাই বাছাই করে। তবে গোলাম হাসান গংয়ের ওয়ারিস সুলতান মেহেদী হাসানের দাবি, বেলায়েত ভুয়া কাগজ সৃজন করে জমি দখলের চেষ্টা করছে, যার কোনো সত্যতা নেই। সে আদালতকে বারবার ভুয়া জাল দলিল দিয়ে গুমরা করে অন্য দাগের কথা আরেক দাগে এসে গায়, এবং সে আমার সাথে যে মামলাগুলোর তফসিলগুলো সে দিয়েছে, আমার সাথে সে মানে হয়রানিমূলক যে মামলাগুলো দিয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেই যে মামলাগুলো সে পরিচালনা করতেছে, সেই দাগ যেগুলা মেনশন করছে, ওর দাগ আর আমার দাগ সম্পূর্ণ ভিন্ন। তার প্রকৃত দাগ আমার দাগের চেয়ে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। সে আদালতকে গুমরা করে বারবার আমাকে হয়রানি করে আসছে এবং আমাকে বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসতেছে। বিরোধপূর্ণ এ জমি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলছে। মামলার রায়ে চূড়ান্ত হবে জমির মালিক বেলায়েত হোসেন নাকি গোলাম হাসান গং। নিউজ ডেস্ক, পেনোয়া।